Dear friends, today the Republic of India is celebrating its 80th Independence Day. 8 decades ago, India broke free from colonial rule and embarked on a path of self-reliance and prosperity. হ্যালো ট্রাভেল শুটার চ্যানেলের বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং যারা বা যেই মানুষজন আমাদের এখানে সাবস্ক্রাইবার আছেন মহাকাশ গবেষণামূলক খবরাখবর দেখতে ভালোবাসেন তাদের বলি, মহাকাশ গবেষণামূলক খবরাখবর নয়, এই যে খবরটি এটি সোজাসুজি আমি মহাকাশ থেকে নিয়ে এসেছি। রাত পোহালেই কিন্তু আমাদের ৮০তম স্বাধীনতা দিবস, সেই স্বাধীনতা দিবস পালন করলো আমাদের ভারতের পতাকা নিয়ে রাশিয়ার ৩ কসমোনট একেবারে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। আচ্ছা, তার আগে একটা জিনিস ক্লিয়ার করে দিই, এই যে ৮০তম বললাম, এখানে অনেকের একটু হিসাবে গণ্ডগোল হয়ে যায়, বলবে যে ১৯৪৭ সালে তো ভারত স্বাধীন হয়েছিল আর এটা তো ২০২৬ সাল, তাহলে এটা তো ৭৯তম। না, ব্যাপারটা ওরকম নয়। এই হিসাবটা করতে গিয়ে সবাই বলে ১৯৪৭-এ স্বাধীন হয়েছিল, ১৯৪৮, ৪৯, এইভাবে ৪৮ থেকে এক গোনা শুরু করে। আরে ১৯৪৭-এর যে ১৫ই আগস্ট স্বাধীনতা দিবস, ওটা ধরুন ১৯৪৭-১, ১৯৪৮-২, এইভাবে আপনারা যদি গোনেন, হিসাবটা ঠিক রাখেন, তাহলে আপনারা গিয়ে ২০২৬-এর যে ১৫ই আগস্ট সেখানে ৮০তেই পৌঁছাবেন। তাই এটা ৮০তম স্বাধীনতা দিবস। সেই ৮০তম স্বাধীনতা দিবস আমরা তো সারা ভারতবর্ষ পালন করব, তবে আমাদের একদিন আগেই পালন করে নিল রাশিয়ার ৩ মহাকাশচারী একেবারে সরাসরি মহাকাশ স্টেশন থেকে। দেখুন সেই দৃশ্য, তারপর বলছি বিষয়টা। Dear friends, today the Republic of India is celebrating its 80th Independence Day. 8 decades ago, India broke free from colonial rule and embarked on a path of self-reliance and prosperity. আচ্ছা, আপনাদের জানিয়ে রাখি, এই যে ৩ কসমোনট, রাশিয়ান মহাকাশচারীদের কসমোনট বলা হয়, আর নাসা বা অন্যান্য দেশের বলা হয় গিয়ে অ্যাস্ট্রোনট, আমাদের ভারতের মহাকাশচারীদের বলা হবে গগননাট। তো ৩ কসমোনট এই মুহূর্তে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রয়েছেন, তারা ভারতীয় পতাকা নিয়ে এই সেলিব্রেশনটা দেখিয়েছেন। এবং কিকিনা আন্না, যিনি মহিলা মহাকাশচারী রয়েছেন, উনি কিন্তু বলেছেন যে ভারতের সঙ্গে রাশিয়ার যে সম্পর্ক, সেটা মনে করিয়ে দেওয়ার সাথে সাথে মহাকাশেও যে সম্পর্ক কতটা ওতপ্রোতভাবে সেটাও বলেছেন। আমি কিন্তু এই যে ভিডিওটা আপনাদেরকে বলে তারপর ওনাদের বক্তব্যটা একেবারে সম্পূর্ণরূপে এডিট করে লাগিয়ে দেব। তার মানে ওনাদের বক্তব্য আপনারা ইংলিশে শুনে নিতে পারবেন, শুধুমাত্র আমি একটুখানি যতটা দেখেছি সেটা আপনাদের সঙ্গে আলোচনা করছি। খুবই গর্বের মুহূর্ত যে রাশিয়ান ৩ কসমোনট আমাদের ভারতের পতাকা নিয়ে সেখান থেকে আমাদের স্বাধীনতা দিবস পালন করছে, আমাদের শুভেচ্ছা জানাচ্ছে। এর জন্য অনেক অনেক ধন্যবাদ রাশিয়াকে, রাশিয়ার ৩ কসমোনটকে, রাশিয়ার সমস্ত মানুষজনকে। কিকিনা কি বলেছেন যে ভারতের সঙ্গে সম্পর্ক তো আমাদের একদিনের নয়। ১৯৭৫-এ আর্যভট্ট যে স্যাটেলাইট পাঠিয়েছিল ভারত, তা আমরাই লঞ্চ করেছিলাম, আমাদের রকেটে পাঠিয়েছিল ভারত। এছাড়া ১৯৮৪-তে রাকেশ শর্মার নাম করেন, সেই বিষয়েও আলোচনা করেন। আর ভারতের সঙ্গে যে গভীর বন্ধুত্ব সেটা নিয়েও কিন্তু আলোচনা করেন, এবং সেই কারণেই ওনারা এই মহাকাশ স্টেশন থেকে ভারতকে শুভেচ্ছা জানাচ্ছে ৮০তম স্বাধীনতা দিবসের জন্য। এবার শুনে নিন ওনারা ৩ জনে ইংলিশে কি বলেছেন। বুঝতে কোনো অসুবিধা হবে না, কারণ ওনাদের ইংলিশ আর আমাদের ইংলিশ প্রায় সমান, কারণ ওনাদেরও মাতৃভাষা আলাদা, আমাদেরও মাতৃভাষা আলাদা। ইংলিশটা মোটামুটি আমরা যখন শিখি ওই একই রকম টাইপেরই বলি, ফলে বুঝতে কোনো অসুবিধা হবে না। দেখুন। Dear friends, today the Republic of India is celebrating its 80th Independence Day. 8 decades ago, India broke free from colonial rule and embarked on a path of self-reliance and prosperity. Significantly, this year also marks the 65th anniversary of the greatest feat of human space exploration, historic flight by Soviet cosmonaut Yuri Gagarin. In November 1961, he visited India and said that India is very beautiful from above, but it is even more beautiful on Earth. It is special because it is home to true friends. The friendship between our countries has been time-tested, and space exploration is one of the main areas of our cooperation. It started with the launch of the first Indian satellite Aryabhata in 1975 and followed by the flight of the first Indian cosmonaut Rakesh Sharma in 1984.
Today, India creates its own main spacecraft, Gaganyaan, and Indian Gaganauts have already been trained at the Yuri Gagarin Cosmonaut Training Center in Zvyozny Gorodok. This year, the Roscosmos State Corporation, the Россотрудничество Representative Office in the Republic of India, and the Indian Space Research Organization held a drawing competition dedicated to cooperation between Russia and India in space. The winning entries are presented here today. In this surrounding, we are delighted to extend our heartfelt congratulations to the friendly people of India on their Independence Day. We wish them peace and prosperity. Let the dreams inspire future generation to achieve new victories in the exploration of outer space. Long live India-Russia friendship. তো এই ছিল বিষয়টা, খুবই ভালো লাগলো। আপনারা কারা কারা এই বিষয়টাতে গর্ববোধ করলেন, রাশিয়াকে সত্যিকারের বন্ধু হিসেবে যারা মনে করেন তাদের নিশ্চয়ই খুব ভালো লাগলো। আমার তো অসাধারণ লেগেছে, খুব ভালো লেগেছে। এই বিষয়ে আপনাদের মতামত জানাবেন। যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, ভালোবাসা নেবেন। আবার দেখা হবে, টাটা।